আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এছাড়াও উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার এক বা দু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সেই সময় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেই সতর্ক করেছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কারণে একাধিক ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করে আইএমডি জানিয়েছে, খোলা মাঠ বা উন্মুক্ত স্থানে এদিন বজ্রপাতের ঝুঁকি রয়েছে। এছাড়া প্রবল হাওয়ার জেরে গাছের ডাল ভেঙে পড়া, কাঁচা বাড়ি, ঝুপড়ির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। এমনকি মাঠের ফসলেরও ক্ষতি হতে পারে। কলকাতায় আগামী 24 ঘন্টায় আবহাওয়া কেমন থাকবে সেটা এবার আপনাদেরকে জানাবো। পূর্বাভাস বলছে যে আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত 24 ঘন্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি বেশি। বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 98% এবং সর্বনিম্ন ছিল 68%। সোমবার রাত 8:30 অর্থাৎ 8:30 থেকে মঙ্গলবার রাত 8:30 পর্যন্ত কলকাতায় মোট 59.3 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কলকাতা আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শুনব। দক্ষিণবঙ্গের জন্য যেটা বলা হয়েছে, সেখানে দক্ষিণবঙ্গে আগামী দুদিনে মূলত বেশিরভাগ জায়গাতেই সাধারণত মেঘলা আকাশ থাকবে। তার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়া 40 থেকে 50 কিছু কিছু জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আগামী 24 ঘন্টায় দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এইসব জেলাতে বেশি সম্ভাবনা। বাকি জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে, তবে দক্ষিণবঙ্গে কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, তাতে কলকাতাতে আগামী 24 ঘন্টায় সাধারণত মেঘলা আকাশ আর হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী দুদিন, আজ এবং কালকের পরে বৃষ্টিপাত কিছুটা কমবে। কেবল বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকবে। আজ এবং কাল বৃষ্টিপাত কিছুটা অনেক জায়গাতেই হবে, কিন্তু দুদিন পরে আবার বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কমবে। আর উত্তর কলকাতার ক্ষেত্রেও একই, আগামী দুদিন পর্যন্ত সম্ভাবনা বেশি থাকছে। তারপরে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে, স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চয় হয়ে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেজন্য তাপমাত্রা দুদিনের পরে সামান্য একটু বাড়তে পারে, তবে তাপমাত্রা এখন যেমন স্বাভাবিকের থেকে আজকে অনেকটাই কম আছে, সেটা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। উত্তরবঙ্গের জন্য জারি হয়েছে হলুদ সতর্কবার্তা। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরই পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। সেই সময় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে একাধিক সমস্যা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে বজ্রপাতের ঝুঁকি রয়েছে। একটানা বা ভারী বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পং জেলায় পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রবল বৃষ্টির সময় দৃশ্যমানতা কমে যেতে পারে, যার ফলে সড়ক পথে যান চলাচলে বিঘ্ন হতে পারে, যানজটের সমস্যা তৈরি হতে পারে। পাশাপাশি প্রতিকূল আবহাওয়ার কারণে মাঠের ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কি বলছেন হাবিবুর রহমান বিশ্বাস, শুনব। এখন আমাদের পশ্চিমবঙ্গের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে উত্তরবঙ্গে আগামী দুদিন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কন্টিনিউ করবে। সেখানে উত্তরবঙ্গের 5টা জেলা, যেমন আমাদের জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার, এই 5টা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত
এক দু জায়গা করে হওয়ার সম্ভাবনা থাকছে। আর দুদিন পরে আমাদের 22 আর 23, 24, 25-এ কম থাকবে। তারপরে আবার 26, 27 নাগাদ উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, সেখানে আবার ভারী থেকে অতি ভারী হবে। 24, 25-এও ভারী বৃষ্টিপাত এক দু জায়গায় হবে, তবে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বললে চলে। সতর্কবার্তা যেটা আমি বললাম যে উত্তরবঙ্গের জন্য আমাদের যেমন দেওয়া রয়েছে আর কমলা সতর্কতা রয়েছে বোধে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য, এবং অলরেডি আমাদের উত্তরবঙ্গে বেশ কয়েকদিন থেকেই আমাদের লাল সতর্কতাও ছিল, যেখানে অতি ভারী অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে, যেটা 20 সেন্টিমিটার বা বেশি এক দু জায়গায় করে হয়েছে জলপাইগুড়ি জেলাতে গত 24 ঘন্টাতে। তার আগে আমাদের কুচবিহারে হয়েছে, আলিপুরদুয়ারে হয়েছে। এইভাবে বৃষ্টিপাত এখন আমাদের উত্তরবঙ্গে কন্টিনিউ করছে। সেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত কন্টিনিউ করবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো প্রতিদিনই থাকবে, তবে তীব্রতাটা যেটা আমাদের অতি ভারী বৃষ্টিপাতটা দুদিনের পরে সামান্য কমতে পারে। তা উত্তরবঙ্গের জন্য সতর্কতা ভারী বৃষ্টিপাতের প্রতিদিনই রয়েছে, তবে অতি ভারী বৃষ্টিপাতের জন্য আগামী দুদিন রয়েছে। মৎস্যজীবীদের জন্য অ্যালার্ট করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে, হাই অ্যালার্ট। আর এদিকে 23শে জুন থেকে 24শে জুন পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল এবং সংলগ্ন সমুদ্রে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে, এমনটাই জানানো হয়েছিল লাস্ট আপডেটে। কোথাও কোথাও এদিকে হাওয়ার গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদেরকে 24শে জুনের মধ্যে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলবর্তী সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কি বলছেন আর আবহাওয়াবিদ, শুনবো। দক্ষিণবঙ্গের জন্য যেটা বলা হয়েছে, সেখানে দক্ষিণবঙ্গে আগামী দুদিনে মূলত বেশিরভাগ জায়গাতেই সাধারণত মেঘলা আকাশ থাকবে। তার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়া 40 থেকে 50 কিছু কিছু জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আগামী 24 ঘন্টায় দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এইসব জেলাতে বেশি সম্ভাবনা। বাকি জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে, তবে দক্ষিণবঙ্গে কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, তাতে কলকাতাতে আগামী 24 ঘন্টায় সাধারণত মেঘলা আকাশ আর হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী দুদিন, আজ এবং কালকের পরে বৃষ্টিপাত কিছুটা কমবে, কেবল বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকবে। আজ এবং কাল বৃষ্টিপাত কিছুটা অনেক জায়গাতেই হবে, কিন্তু দুদিন পরে আবার বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কমবে। আর উত্তর কলকাতার ক্ষেত্রেও একই, আগামী দুদিন পর্যন্ত সম্ভাবনা বেশি থাকছে। তারপরে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে, স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চয় হয়ে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেজন্য তাপমাত্রা দুদিনের পরে সামান্য একটু বাড়তে পারে, তবে তাপমাত্রা এখন যেমন স্বাভাবিকের থেকে আজকে অনেকটাই কম আছে, সেটা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।